নিশির ডাক। ঝন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে, সেই জন্য সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয়। আহ্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা ন্যাওটা হয়ে গেল। মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায় না। ঝন্টা ও আহ্লাদি পিসি বলতে অজ্ঞান। আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি একগাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। আহ্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা যায়। বাড়ির কেউ ধারণাই করতে পারেনি যে মারা যাবে। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা। আহ্লাদি পিসির মারা যাবার পর ঝন্টা একেবারে যেন বোবা হয়ে গেল। কারোর সঙ্গে কথা কয় না, খায় না দায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা হঠাৎ ধড়মড় করে উঠে বসে। মা বলে, হ্যাঁ রে ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল করে এদিক ওদিক তাকায়, তারপর ফিসফিস করে মাকে সে বলে, আহ্লাদি পিসি আমায় ডাকলো। শুনে মা শিউরে ওঠেন, ঝন্টার গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেন। পাড়ার 5 জন বলে, ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো, পোড়ামুখী আহ্লাদি মরেনি, তাই বুঝি এখনও আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ আছে। গাঁয়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। তখন আষাঢ় মাস, আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। খোলা জলে পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠঘাট ডুবিয়ে উঁচু নিচু গাঁয়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে জল ঢুকছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অঘোরে ঘুমোচ্ছে। বাড়ির পেছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকটভাবে ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলছে। এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদি পিসি ওকে যেন ডাকছে। বলছে, ওরে ঝন্টা, শিগগিরি আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠেছে দেখবি আয়। তোর পোলোটা নিয়ে আসতে ভুলিসনি যেন। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অঘোরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের উপর ছিল। আস্তে আস্তে সেই হাতটি সরিয়ে রাখলো। কে যেন কানের কাছে বলল, দরজাটা ভেজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে যাবে। ঝন্টা ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হনহন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টা ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো? ঝন্টা ভেবে কুল কিনারা পায় না। সে যে খালই এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। ঝন্টা সেই মাছ ভর্তি থলে নিয়ে এগিয়ে চলল। এ কি, এ যে সেই শেওড়া গাছ! আমায় শোল মাছ পোড়া খাওয়াবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আহ্লাদি পিসি না? দেখতে ঠিক সেই রকম। ঝন্টা ভাবল, পিসি তো মরে গেছে, তাহলে কার ডাকে নিশুতি রাতে মাছ ধরতে বেরিয়ে এসেছি। ভয়ে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে লাগলো। পেছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল, ওরে ঝন্টা, শোল মাছগুলো আমায় দিয়ে যা, আমি আর কিচ্ছু চাই নে। আহ্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত ছোটে। হঠাৎ তার হাতের মাছের থলে কে যেন ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে পৌঁছালো। ওর মুখ দিয়ে তখন গ্যাঁজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে রাখতে পারে না। শুধু বোকার মতো ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। গাঁয়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে। পেতনিটা ওই রকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মটকে রাখে।
শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলের শিয়রে জেগে থাকে, ঘন ঘন দীর্ঘশ্বাস পড়তে থাকে। হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ বলে বসলো, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই। দেখা গেল ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে এনে হাজির করে। সেদিন দুপুরের গরমে আইঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। দেখা গেল সুন্দর একটি গ্লাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকুন জল মেঝেতে ফেলে দিয়ে বলল, কখনো মুখে দিস নে ঝন্টা, ওইসব পেতনিতে জোগাচ্ছে। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে টেনে নেয়। বাঁশঝাড়ের পেছন দিকে একটানা ঝিঝি দেখে চলে। সেখানে যে কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসে। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধ্যে থেকেই একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। মায়ের পাশে শুয়ে ঘুমোচ্ছে ঝন্টা। হঠাৎ ঝন্টার মনে হলো বেড়ার পাশে কার ফিসফিসানির কথা শোনা গেল। ঝন্টা, উঠে আয়, জলের ধারে মাছ থই থই করছে। আজ আর পোলো নিস নে ঝন্টা, খেপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আয়। ঝন্টা উঠে বসলো। কার ডাক, কোথায় যেতে হবে কিছুই জানে না, তবু সে উঠে দাঁড়ালো। খেপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে এলো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ঝটপটানি। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে যায়। পথে এত অন্ধকার জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না। ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে, তুই দেখতে পাচ্ছিস নে ঝন্টা? এগিয়ে যা, ছুঁড়ে দে খেপলা জাল। অশরীরীর নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউ জানতে পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবুও ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গাঁয়ের মানুষজন বলতে লাগলো, আহ্লাদি পোড়ামুখী ঝন্টাকে কোলে টেনে নিল। সেই থেকে গাঁয়ের লোকেরা রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়ে ছোটাছুটি করছে।